আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা সারাদিন কত কাজ করি। কেউ অফিসে কাজ করি, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, কেউ মাঠে ঘাটে ছড়িয়ে ছিটে থাকি। তো আমাদের জীবনটাই আসলে এরকম, কিছু একটা করেই তো আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু চলি। তো যাই হোক, তো আমাদের এই দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যা আছে। বিশেষ করে আমার অনেক ভাইদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস থাকে, অনেকের বুকের মধ্যে জ্বালা পোড়া করে, এবং কোষ্ঠকাঠিন্যের যে একটা অসহ্য রকম বেদনা আছে, এটা আসলে যার আছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না। তো প্রতিদিনই কিন্তু আমরা যখন ঘুম থেকে উঠি, একটা ফুরফুরা ভাব কিন্তু আমাদের মধ্যে থাকে না। একটা অস্বস্তি নিয়েই কিন্তু আমরা ঘুম থেকে জেগে উঠি। তো যাই হোক, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের পরিবারকে নিয়ে একটু ভালো থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। পরিবারের যেই চালক বা অভিভাবক, আমরা কিন্তু সবসময় চাই পরিবারকে একটা বেটার সময় দিতে, পরিবারের জন্য ভালো কিছু করতে। আপনি একটাবার চিন্তা করেন তো, এই পরিবারের চালিকা শক্তি হচ্ছেন আপনি নিজে। আপনি নিজে যদি সুস্থ না থাকেন, অসুস্থ হন, আপনার পরিবারটা কিন্তু ভোগান্তিতে পড়ে যাবে। তো সেজন্য আপনি নিজের প্রতি খেয়াল রাখতে হবে। আপনি নিয়মিত একটু যখন সময় পান, একটু শরীর চর্চা করতে পারেন। আর খাবার দাবারটা হচ্ছে সবচেয়ে মেইন ভাই। নিয়মিত শাকসবজি খেতে হবে। আমরা আসলে এমন একটা দেশে বসবাস করি যে আমরা যে আসলে একটু ভালো মন্দ খাবো, ফ্রেশ জিনিস খাবো, কেমিক্যাল ছাড়া জিনিস খাবো, এটা আসলে সম্ভব হয় না, অনেক সময় চাইলেও হয় না। তো যাই হোক, এরপর আপনি আপ্রাণ চেষ্টা করবেন যে ফ্রেশ খাবারগুলো নিয়মিত খেতে। অনেকেই আমরা ভাজা পোড়া খাই। ভাজা পোড়া খেলে আপনার এই গ্যাস এবং বদহজম এবং কোষ্ঠকাঠিন্যর জন্য আরও বেশি মারাত্মক ঝুঁকি হবে। তো আপনারা একটু সুন্দর করে জীবনটাকে সাজান, তাহলে আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন এবং পরিবারকেও সুন্দর একটা সময় দিতে পারবেন। যে কোনো সময় বন্ধুবান্ধবদের সাথে একটু আড্ডা দিতে পারবেন, একটু খোশ গল্প করতে পারবেন, পরিবার পরিজনকে নিয়ে দূরে কোথাও গিয়ে